এবারে মসজিদের ইমামতির জন্য পরীক্ষা দিতে আসছি, ইন্টারভিউ। ও, আপনি ওই ইমাম হওয়ার জন্য পরীক্ষা দিতে চাইতেছেন? ইন্টারভিউ? আপনি ফেল। আমি এই মসজিদের সভাপতি, হ্যাঁ গ্রামের মেম্বার কাম এই মসজিদের সেক্রেটারি, আর হ্যাঁ হইলে এই মসজিদের কেসিয়া। আর এই যে দেখছো, এই মসজিদের কিছু না হইলেও আমরা হেরে সম্মান করি, কারণ হ্যাঁ এই হাই স্কুলের মাস্টার। আমরা ব্যাপারকে মিলিয়ে তোমার ইন্টারভিউ। আচ্ছা, তুমি যে আমাকে মসজিদে নামাজ পড়ানোর জন্য আসছো, তা তুমি কি মশলা মশাইল কিছু জানো? যে আলহামদুলিল্লাহ। তার আমার এই মশলা কবে মনে হলো মসজিদের ভিতরে একজন মুরব্বী মানুষ নামাজে খারাইছে, আসুক কিঞ্চিতের বায়ু নির্গত হয়েছে। তার এমন অবস্থায় হে আশেপাশে চাইয়ে দেখিয়া মানিজ্যের ভয়ে নামাজটা নিয়ে গেছে। এক্ষেত্রে এই সময়ে তার ফরজ হইবে কোনটা, উজু করা নাকি মানিজ্যের বাঁচানো? উজু ফরজ। গেছে কি গেল সভাপতি সাহেব? না কিছু না, কয় রূপে নামাজ দেখে আছে আল্লাহ মাহবুদি যান। এই সময় আর কোনো মাসলা নাই যে না, উজুই ফরজ। তুমি জানোই না এখানে মান সম্মান বাঁচানো তো ফরজ মিয়া। হতে পারে এই যে মুরব্বী এই মসজিদের একটা বড় সড়ো পোস্টে আছে, তার মানে যদি যায় আসুক এক রাকাত নামাজ পড়িয়ে উজু করতে যায়, এর মানিজ্যের তাই আমার সাথে এই ইমাম ফেল, মাসলা জানে না। আচ্ছা বলো তো, একটা মসজিদি কাতার আছে 10টা, প্রতি কাতারে 10 জন করে মুসল্লি ধরে। এখন জুম্মার দিন লোকজন বেশি হয়ে গেছে, কোন কাতারে 12 জন, কোন কাতারে 15 জন, কোন কাতারে 7 জন বেশি ঢুকি পড়িছে। তাহলে টোটাল মসজিদে কতজন মুসল্লি হলো? এটা কেমন প্রশ্ন? আমি কাতারের হিসেব করবো? আমি তো পড়াবো নামাজ। গেছে ও ফেল। তোমাকে আমি সব সময় বলেছি আমি একটা মাস্টার মানুষ, তোমরা আমার একটু শিক্ষিত জায়গায় নিয়ে আসবা, তাই অশিক্ষিতর মধ্যে আমারে নিয়ে আইছো। আচ্ছা ইমাম সাহেব, তুমি আমার একটা ফতুয়া দাও। ফতুয়া না, এটা ফতোয়া। ফতোয়া মেম্বার সাহেব। এলাকার একজন সম্মানিত ব্যক্তির কাছে অনেক পরিমাণ মানুষের আমানত, ধরো কয়েকশো বস্তা চাউল আসছে। এবার সেই সম্মানিত ব্যক্তি সেখান থেকে অল্প পরিমাণ কিছু নিজের দ্বারে রাখিয়া বেশি পরিমাণ জনগণের মধ্যে বিলাই দিয়েছে, এখানে কি তার কোনো পাপ হয়েছে? মানে বুঝলাম না, মানে কিছু বস্তা বলতে ওই ব্যক্তি কত বস্তা রাখছে? মনে করো 200 বস্তা পরিমাণ চাউল আসছে, সে অল্প সংখ্যক নিজের কাছে রাখছে, ধরো 150 বস্তা, আর 50 বস্তা সে জনগণের মধ্যে বিলাইতেছে। তার কি এখানে বেশি পাপ হয়েছে না মোটেও হয় নাই? ফালার ফালা, সে তো আস্তা নাস্তা চোর। তুই একজন রানিং মেম্বার রে, চোর কও কেমনে? আর মাসলা হয় না, আর ফতোয়া হয় না, কিছু হয় না, আমার তরফ দিয়েও ফেল। পাড়ার প্রশ্ন করতেছ তোমরা? এই জায়গায় একজন ইমাম সাহেব আইছে আমাকে মসজিদি পরীক্ষা দিতে, তারে তোমরা প্রশ্ন করবা কি? আখিরাতের প্রশ্ন করবা, পরকালের প্রশ্ন করবা, কিয়ামতের প্রশ্ন করবা। আচ্ছা ইমাম সাহেব, কিয়ামতের একটা আলামত বলো তো। কিয়ামতের আলামত তো ইহেনি চলতে আছে। বুঝলাম না। কিয়ামতের আলামত মূর্খরা আলেমকে প্রশ্ন করবে। ওয়ালাইকুম আসসালাম। এই কাকু, এই কাকু, আপনারে কি আমি সালাম দিছি? না, তার ওয়ালাইকুম আসসালাম কেন বললেন? বাপু তোরে স্মরণ করাই দিলাম। তাই আমি সালাম না দিলে আমার কাছ থেকে কি জোর করে সালাম নেবেন আপনি? এবার না, তুই ছোট হয়ে সালাম দিয়ে তোর দায়িত্ব না পালন করতে হবে। তার আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে তোর উপরে শান্তি বর্তিত হোক এটা বলছি, আমি আমার দায়িত্ব ঠিকই পালন করছি। ভালো জ্বালায় বললাম তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, তুমি আমার সালাম দিলা কেন? সালাম দেবো না কাকা, আপনি একজন মুরব্বী মানুষ, আর তাছাড়া সালাম দেওয়া সুন্নাত। বাপু তুমি আমারে সালাম দিলা না জানি ওর কোফালে জোতা মেলা মারলা। লজ্জা উচিত, দেখ বেটা দেখ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।